সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি অসাধারণ। এই প্রকৃতির ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। মাত্র 13টি পরিবার এই দ্বীপে বসবাস শুরু করেছিল, এখন কিন্তু এই দ্বীপে অনেক জনসংখ্যা। আর এই বড়টা কি? এটা কত? 1200 টাকা কেজি। নাফ নদীর এক পারে মিয়ানমারের উঁচু উঁচু পাহাড়, আর নাফ নদীর আরেক পারে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্টের সবুজ বেষ্টনী। বাহিরের লোকে জমিনগুলা কেনার পরে গাছগুলা সবগুলা ভাঙি ফেলছে, কাটি ফেলছে। সেই সেন্ট মার্টিন দ্বীপে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু রিসোর্ট আর হোটেল। সেন্ট মার্টিন দ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য এই হোটেল আর রিসোর্টের জঞ্জাল অনেকটাই নষ্ট করছে বলে আমি মনে করি। স্বাগতম জানাচ্ছি সেন্ট মার্টিন নৌঘাট থেকে। আজ আমি যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। এই সেন্ট মার্টিন দ্বীপে 1890 সালে প্রথম 13টি বাঙালি ও রাখাইন মৎস্যজীবী পরিবার বসতি স্থাপন করে, কিন্তু কালের পরিক্রমায় এই দ্বীপটি এখন পুরোপুরি বাঙালি অধ্যুষিত। আজ আমি যাচ্ছি সেন্ট মার্টিন, আর আমি যাচ্ছি স্পিডবোটে। স্পিডবোটে সেন্ট মার্টিন যাত্রা ভয়ের বিষয় হলেও বেশ রোমাঞ্চকর। তবে চলুন ঘুরে আসি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে। সমুদ্রের বিশাল জলরাশি সবসময়ই আমার ভিতরে ভয়ের সৃষ্টি করে, তা সত্ত্বেও রোমাঞ্চের জন্য যাচ্ছি স্পিডবোটে। স্পিডবোটে ভাড়া 830 টাকা করে পড়ে প্রতিজনের। টেকনাফের এই নৌঘাট থেকে সেন্ট মার্টিন যাবার ট্রলার ও স্পিডবোটের টিকিট পাওয়া যায়। এইমাত্র আমাদের স্পিডবোটটি ছেড়ে দিল। 40 মিনিটের মতো সময় লাগবে সেন্ট মার্টিন পৌঁছাতে। সৌভাগ্যবশত দেখা হয়ে গেল কলকাতার খুব জনপ্রিয় ট্রাভেল ব্লগার বৈদিক চ্যাটার্জির সাথে। আজকে আমরা একসাথে সেন্ট মার্টিন যাচ্ছি স্পিডবোটে। তো দাদা যেটা প্রথমেই বললো যে জনপ্রিয়, তো জনপ্রিয় এমন কিছু নয়, জাস্ট চেষ্টা করছি, এখনও গ্রোয়িং আর কি চ্যানেল বলতে পারো। তো কলকাতা থেকে আমরা বাইক নিয়ে এসেছি, আমি আর আমার ওয়াইফ রয়েছে এখানে শ্রাবণী। তো দুজনে বাইক নিয়ে এসেছি, আর আমাদের এখানে ওয়েলকাম করেছে হচ্ছে মিজু ভাই। মিজু ভাই এখানকার খুব পপুলার মোটো ব্লগার, নেক্সট গিয়ার চ্যানেলের নাম। তো মিজু ভাই আমাদের ওয়েলকাম করেছে। তো মিজু ভাইয়ের সাথে আমরা বাংলাদেশ এক্সপ্লোর করছি, মানে ঘুরছি। মানে এখন আজকের জার্নি তো দাদার সাথেই আমাদের রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন। এনজয় করবো জার্নিটা, কিন্তু প্রথমে একটু বাধা এসে গেছে আর কি। প্রথমে আমরা যে স্পিডবোটটিতে উঠেছিলাম সেই স্পিডবোটটি যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ হয়ে যায়। সেই স্পিডবোটটি চেঞ্জ করে আমরা উঠেছি নতুন একটি স্পিডবোটে। এই স্পিডবোটটি সাইজে বেশ বড়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। টেকনাফ থেকে যে খালটি ধরে আমরা আসছিলাম সেই খালটি এখন মিশে যাবে নাফ নদীর সাথে। কক্সবাজার জেলার একমাত্র আন্তর্জাতিক নদী নাফ নদী। এই নাফ নদী দিয়েই প্রবেশ করেছিল বাংলাদেশে রোহিঙ্গারা। নাফ নদী ধরে এই যাত্রাপথে নাফ নদীর এক পারে মিয়ানমারের উঁচু উঁচু পাহাড়, আর নাফ নদীর আরেক পারে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্টের সবুজ বেষ্টনী। অসাধারণ এক যাত্রা, বিমোহিত করবে আপনাকে। স্পিডবোট এখন প্রচণ্ড ঝাঁকি মারছে, কারণ প্রচণ্ড জোরে জোরে ঢেউ স্পিডবোটের নিচে এসে বাড়ি খাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্রে নেমে যাব। এই সমুদ্রে নামার আগে এই স্পিডবোটের ঝাঁকুনি অনেক বেড়ে যায়। আমরা প্রায় চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপের কাছে। এখান থেকে দেখতে পাচ্ছি অপূর্ব সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন পৌঁছে গেলাম। এটি হচ্ছে সেন্ট মার্টিন জেটিঘাট। এখানেই কক্সবাজার ও টেকনাফের যাত্রী ওঠানামা করে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত স্পিডবোটের এই যাত্রাটি আমার কাছে ছিল অসাধারণ, যদি ভয়েরও ছিল কিছুটা। আজকে 6 ফেব্রুয়ারি 2023। আজকে এই সেন্ট মার্টিনে প্রচুর পর্যটক।
আমরা আগে থেকে হোটেল ঠিক করে আসি নাই, এখন হোটেল খুঁজবো, তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি কোন হোটেলে থাকছি। আমরা সেন্ট মার্টিনে এসে উঠলাম হোটেল ইউরো বাংলা রিসোর্টে। আমরা যে হোটেলটিতে উঠলাম এই হোটেলটি বেশ ভালো মানেরই বলা চলে। এই হোটেলটির যে রুমে উঠেছি সেই রুমটিও বেশ ভালো, বেশ সুযোগ সুবিধা আছে এখানে। আর রুমটির ভাড়া পড়লো 700 টাকা। আপনারা জানেন যে সেন্ট মার্টিনে এখনো ইলেকট্রিসিটির সংযোগ আসেনি। এখানে কারেন্টের চাহিদা পূরণ করা হয় ব্যক্তিগতভাবে জেনারেটর অথবা সোলার প্যানেলের মাধ্যমে। আমরা যে হোটেলটিতে উঠেছি এই হোটেলে 2 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না, 1 ঘন্টা সকালে আর 1 ঘন্টা রাতে। মাত্র 13টি পরিবার এই দ্বীপে বসবাস শুরু করেছিল। এখন কিন্তু এই দ্বীপে অনেক জনসংখ্যা, এই দ্বীপের জনসংখ্যা প্রায় 10,000-এর বেশি। সেন্ট মার্টিন একটি ইউনিয়ন, এই ইউনিয়নের ভোটার সংখ্যা 4,000-এর বেশি। এখন আমি পুরো দ্বীপটি ঘুরে দেখব, আপনাদেরকেও ঘুরে দেখাবো পুরো দ্বীপটি। মাছ চাষের পাশাপাশি শুটকির উৎপাদনও এই দ্বীপের নাগরিকদের অন্যতম একটি পেশা। এটি একটি শুটকির দোকান। এই দোকানে কি কি শুটকি পাওয়া যাবে ভাই? লাক্কা, টুনা, কোরাল, ফ্লাইং ফিশ, সুন্দরী, সাপেলা, চিংড়ি, গইনা, রিটা, আয়ের, আর হচ্ছে ছুরি, আর হচ্ছে লইট্টা, কোরাল। এটা হচ্ছে ছুরি। ছুরি? হ্যাঁ। কত দাম? কত দাম হচ্ছে 700 টাকা কেজি। আর এটা? এটা হচ্ছে টুনা। ও বিশাল, তো বিশাল মাছ এটা। টুনা। হ্যাঁ। আর কি কি দাম কত আরগুলোর? এগুলো হচ্ছে ছেপা, প্যাকেট 250 কেজি, 500 টাকা আর কি। এগুলো হচ্ছে রূপচান্দা, 1700 টাকা কেজি। এগুলো হচ্ছে কোরাল। কোরাল না? হ্যাঁ, কোরাল 1200 টাকা। এগুলো হচ্ছে লাক্কা, 1600 টাকা। আর হচ্ছে সেলমন, 1200 টাকা। আর এই বড়টা কি? সুরমা মাইটটা, এটা কত? 1200 টাকা কেজি। এই সেন্ট মার্টিন দ্বীপটির একমাত্র উচ্চ বিদ্যালয় হচ্ছে এই স্কুলটি। এই স্কুলটির নাম হচ্ছে সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়। স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 1990 সালে। এটি একটি সাইকেলের দোকান। এই দোকান থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়। প্রতি ঘন্টা ভাড়া পড়ে 40 টাকা। অনেকে সাইকেল ভাড়া নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে দেখে। এই সেন্ট মার্টিন দ্বীপে বেশ কয়েকটি পাড়া রয়েছে, যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া। আমি এখন রয়েছি মধ্যপাড়ায়। এই মধ্যপাড়ায় একটি মসজিদ আছে। এই মসজিদটি হচ্ছে সেন্ট মার্টিন কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই মসজিদের পাড়েই রয়েছে একটি পুকুর। এই পুকুরটি কিন্তু মিঠা পানির পুকুর। এই পুরো সেন্ট মার্টিনে এরকম 5টি মিঠা পানির পুকুর আছে। টেকনাফ থেকে এই সেন্ট মার্টিন দ্বীপটির দূরত্ব হলো প্রায় 8 কিলোমিটার। আর এই দ্বীপটির ভূপ্রকৃতি হচ্ছে সমতল। এই দ্বীপটির প্রধান গঠন উপাদান হলো চুনাপাথর। এই দ্বীপটি নাপ নদীর মোহনায় অবস্থিত হওয়ায় দ্বীপটি ঘূর্ণিঝড় প্রবণ। এজন্য এই দ্বীপে রয়েছে বেশ কয়েকটি সাইক্লোন সেন্টার। আমার পিছনে যেটি দেখছেন এটিও একটি সাইক্লোন সেন্টার। আমি এখন কথা বলছি সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দার সাথে। চাচা, কেমন আছে সেন্ট মার্টিনের মানুষেরা? আলহামদুলিল্লাহ, এখন তো সবাইকে ভালো রাখছে আল্লাহ। অনেক সমস্যা আসে, এই সমস্যাগুলো যদি আপনাদের বলতে পারি, এই আপনাদের সমস্যাগুলো প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দেবে। সমস্যা হলো আমাদের সেন্ট মার্টিনের দ্বীপে বাইরের লোকে যেগুলা রিসোর্টগুলো করছে বিচের পারে আগে কিন্তু অনেক জঙ্গল ছিল, কেয়া বন ছিল, মানে বিভিন্ন আইটেমের গাছপালা ছিল। এই গাছপালাগুলা এই বাহিরের লোকে জমিনগুলা কেনার পরে গাছগুলা সবগুলা ভাঙি ফেলছে, কাটি ফেলছে। কাটার পরে আমাদের সেন্ট মার্টিনের দ্বীপের জন্য অনেক ক্ষতি হইতেছে। যেন একটা সুনামি হলে যে ঘূর্ণিঝড় হয়, এই পানিটা আমাদের সেন্ট মার্টিনের উপরে চাপাই পড়ে। তা আমি অনুরোধ করবো এই গাছপালাগুলো না কাটার জন্য। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে এই সেন্ট মার্টিন দ্বীপে বাইরের মানুষজন জায়গা জমি কিনে হোটেল এবং রিসোর্ট গড়ে তুলছে। এই হোটেল এবং রিসোর্ট গড়ে তুলতে গিয়ে তারা কেটে ফেলছে এই বিচের গাছগাছালি,
যার ফলে হুমকিতে পড়ছে এই সেন্ট মার্টিন দ্বীপের মানুষেরা। এরকম বহু হোটেল রিসর্ট গড়ে উঠছে সেন্ট মার্টিন দ্বীপে, যার ফলে কাটা পড়ছে এই সেন্ট মার্টিন দ্বীপের বিচের গাছগাছালি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি। এই সেন্ট মার্টিন দ্বীপে গড়ে উঠছে শত শত রিসোর্ট আর হোটেল। খর্ব হচ্ছে এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। এই দ্বীপ পরিণত হচ্ছে আস্তে আস্তে হোটেল আর রিসোর্টের জঞ্জালে। এই সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই সেন্ট মার্টিন দ্বীপের চারিদিকে রয়েছে অসংখ্য কেয়া গাছ, যেন সবুজ বেষ্টনী গড়ে তুলে বাঁচিয়ে রেখেছে এই সেন্ট মার্টিন দ্বীপকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে। কিন্তু আমরা বিভিন্ন স্বার্থে বা লোভে কেটে ফেলছি এই কেয়া গাছগুলো, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপ হুমকিতে পড়ছে তার অস্তিত্বের। পর্যটকেরা এই সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে এসে যত্রতত্র প্লাস্টিকের বিভিন্ন পণ্য ফেলে নোংরা করছে এই সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি ও পরিবেশ। পর্যটকদের সচেতনতা বাড়ানোর জন্য এই সমুদ্রের দুইটি প্রাণী, একটি হচ্ছে মাছ আর একটি হচ্ছে অক্টোপাসের ভাস্কর্য এখানে বানানো হয়েছে। এই ভাস্কর্যগুলো অত্যন্ত সুন্দর। আমি আশা করি এই ভাস্কর্য দেখে যারা এখানে বেড়াতে আসে তারা কিছুটা হলেও সচেতন হওয়ার চেষ্টা করবে। আমি এখন বসে আছি সেন্ট মার্টিন দ্বীপের একটি প্রবালে। এই প্রবাল দ্বীপ কিন্তু বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না। এই দ্বীপের সৌন্দর্য অপরূপ। এই সৌন্দর্য ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমাদের সবাইকে সচেতন হতে হবে এই দ্বীপকে রক্ষা করার ক্ষেত্রে। আমরা যদি এই দ্বীপটিকে রক্ষা করতে পারি তবেই আমরা রেখে যেতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বাই।